خلقنا أمة يتلون بالحق وبه يعدلون. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: ولا الإسلام كما بدأ فطوبى للغرباء. رواه مسلم. قال رسول الله صلى الله عليه وسلم: هم الذين يصلحون ما أفسد الناس من بعدهم سنتي. وعن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي ظاهرين على الحق فيضرهم من خالف حتى يأتيهم الله وهم كذلك. رواه مسلم. इसलिए कि আমাদের ইবাদত কবুল করে নিন। তাহলে এই দুই পয়েন্ট আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদের পরে আলোচনা আধ্যাত্মিক আলোচনা বেশি করে থাকে আমাদের উদীয়মান তো আলোচক আমরা অবশ্য এই ধরনের আলোচনা করতে পারি না। একান্ত অভিজ্ঞতা থাকবে। সব ফুলের সুগন্ধি যদি একরকম হতো তাহলে পুরো ফুলের কোনো মর্যাদা থাকতো। আলোচনা শোনা এবং নিজ জীবনে বাস্তবায়ন করা, পাশাপাশি অপরকে কোরআন সুন্নাহ পড়ে আহ্বান করা প্রত্যেকেরই মৌলিক দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। তারা ইসলামের ক্ষতি করেছে আর তারা ইসলামকে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করেছে, এ বিষয় দেওয়া হয়েছে। আমি সংক্ষেপে সেটা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তার আগে কয়েকটি প্রশ্ন আপনারা উত্তর দেবেন। মাগরিবের আগ পর্যন্ত ছিল জুমআ বার, তাই না? আজকে কে কে সূরা কাহাফ পড়েছেন? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ, অনেককেই পেলাম। যারা হাত তুলেননি আগামী দিনে তারও যেন হাত তুলতে পারেন। সূরা কাহাফটা জুমার দিন পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মাগরিব থেকে
অর্থাৎ আসর থেকে মাগরিব পর্যন্ত, বিশেষ করে মাগরিবের পূর্ব মুহূর্তে দোয়া করার জন্য মসজিদে আসছেন মাগরিবের সালাত আদায়ের উদ্দেশ্যে, এমন কে কে আছেন? আমার ভাষাটা বুঝবেন। মাগরিবের সালাতের প্রস্তুতি নিয়ে আসছেন, উদ্দেশ্য হলো যে এই টাইমটাতে দোয়া কবুল হয়, আমি দোয়া করব, এই জন্য ঘন্টা খানেক বা আধা ঘন্টা আগে মসজিদে ঢুকছেন, 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ে আপনারা আল্লাহর কাছে দোয়া করেছেন বা ওই টাইমে সূরা কাহাফ পড়েছেন, এইরকম কে আছেন? যাক আলহামদুলিল্লাহ। এই ফজিলতটা অনেকে জানে না। জুমার দিন দোয়া কবুল হয় মর্মে যতগুলো হাদিস এবং যতগুলো বক্তব্য এসেছে, তার মধ্যে সবচেয়ে রাজেহ কওল যেটা, প্রাধান্যযোগ্য বক্তব্য যেটা, সেটা হলো আসর পরে মাগরিবের আগ মুহূর্তে দোয়াটা আল্লাহ কবুল করেন। আগামী দিন একটু আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 3 নম্বর প্রশ্ন, জামাতের সাথে ফজরের সালাত কে কে পড়েছেন আজকে? আচ্ছা, হাত নামান। ডানের দিকে একজন বলেন তো, কোন কোন সূরা পড়েছে ইমাম? ডান সাইডে একটু বলেন, ইমাম কোন কোন সূরা পড়েছেন বলেন। সূরা কাহাফ আর সূরা আলা। বাম সাইডে বলেন তো, আপনাদের ইমাম কোন সূরা পড়েছে? সূরা দাহার, সূরা আলা। সামনে থেকে বলেন। এখানকার কথা জিজ্ঞেস করিনি এখনো, এখানে ঠিক মতো পড়া হয় এটা আমার ধারণা আছে, এই জন্য জিজ্ঞেস করছি না। কি পড়েছে? সূরা আবাসা। অন্যান্য সূরাও পড়া যাবে, তবে ইমামদের উচিত জুমার দিন ফজরের সালাতে প্রথম রাকাতে আলিফ লাম সূরা সাজদা পড়বে। সূরা কি? সাজদা। আর দ্বিতীয় রাকাতে সূরা দাহা পড়া উচিত, কারণ হাদিসে একটা ছোট্ট শব্দ এসেছে, কানা ইউদিমু, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিয়মিত করতেন। কথা বোঝা গেছে যে ভাষাটা চালু আছে, দায়েমি সুন্নাত, কন্টিনিউ করা, যেটা এখন তো বাংলাদেশের মানুষ ইংরেজি বললে বেশি বুঝে। আর একটা প্রশ্ন, জুমার সালাতের পূর্বে কে 8 রাকাত সুন্নাত পড়েছেন? একজন, দুইজন পাওয়া যায়, 3 জন। 4 রাকাত পড়েছেন কে কে? এটা পাওয়া যাবে মোটামুটি, তাও কম। এবার যদি বলে যে 2 রাকাত পড়েছেন কে কে, সবাই হাত তুলবে। এবার হাত তোলার দরকার নাই, সেটা তো বুঝছে। তাহলে একটা আমল আমাদের জানা নেই, অর্থাৎ শুনেছেন বহুবার খুতবার আগে
মসজিদে আসার পর থেকে নিয়ে খুতবার পূর্ব পর্যন্ত এই টাইমটা পুরোটাই সালাতের টাইম। এই একটাই সুন্নাহ, যেটা সুন্নাত সালাত, যেটা আনলিমিটেড পড়া যায়, অন্য কোনো জায়গাতে নাই। এটা কেবল জুমার দিন যদি কোনো মুসল্লি সকাল 7টায় মসজিদে প্রবেশ করে, তো খুতবা শোনার আগ পর্যন্ত যত রাকাত ইচ্ছা তত সালাত আদায় করতে পারবে। এই আমলটা আমরা করি না। অনেক জায়গায় গল্প করে, শর্ত আছে যে 7টায় যদি মসজিদে প্রবেশ করে, 10টায় যদি প্রবেশ করে, তখন থেকে নিয়ে ইমামের খুতবা শুরুর আগ পর্যন্ত শুধু সালাতে যদি রত থাকে এবং চুপ থাকে, অন্য কারোর সাথে কথা যদি না বলে, তাহলে এই ব্যক্তির ফজিলত বা নেকি হলো একবারে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসতে যতটা পায়ের ধাপ ফেলেছে, ততটা পায়ের ধাপের বিনিময়ে 1 বছরের নফল সালাত এবং 1 বছরের নফল সিয়ামের নেকি পাবে। এখানে একটা শর্ত করা হয়েছে, চুপ থাকতে হবে। আমরা ওই টাইমে গল্প করি, এই অভ্যাসটা আমাদের খারাপ। 20 মিনিট আগেও যদি আসি, তাহলে 10 মিনিট গল্প করি। তো এই সুন্নাতটা হারিয়ে গেছে, এটা আপনাকে আবার নিয়ে আসতে হবে। জুমার দিন সংক্রান্ত এই কথাগুলো বললাম আপনাদেরকে, আশা করি আপনারা সচেতন হবেন এবং আমল করবেন ইনশাআল্লাহ। আর একটা বিষয় বলি, এটা শেষ করব ইনশাআল্লাহ, যে আপনারা 2 হাতে মুসাফা করা, এই বদ অভ্যাসটা ছাড়বেন না। হ্যাঁ, আজকে আমার সাথে একটু বলি, আমি আসার পথে যারা 2 হাতে মুসাফা করেছেন আমার সাথে, দয়া করে হাতটা তুলেন তো, লজ্জা করবেন না, কেউ তুলবে না। দেখেন, আমি তো বলছি লজ্জা করবেন না, হাতটা তুলেন একটু, আপনাদের দেখাই সবাইকে। এটাতে তো অল্প কিছু সংখ্যক লোক আছে যে বেদাত করে কিয়ামতের মাঠে উপস্থিত হলে কয়জনকে দেখাতে হবে? এখানে লোক সংখ্যা কয়জন আছে? এখন কেউ হাত তুলবে না। যারা 2 হাতে মুসাফা করেছে তারা জানে না? হ্যাঁ, যারা মুসাফা করেছে 2 হাতে, তাদের মনে নাই, এখন মনে হয়। আচ্ছা যাক, মনে না থাকাই ভালো, ভবিষ্যতে যেন আর না হয়। এইটা একবারে ঘাটে মাঠে একবারে একটা সুন্নাতকে সরাসরি এই যে ব্যঙ্গ করা, বেদাতের সাথে মিশ্রণ করা, এটা কত বড় যে অন্যায়, এটা আসলে আমি সহ্য করতে পারি না। 2টা হাদিস বর্ণিত হয়েছে, একটা তাবরানীতে এসেছে আর একটা আবু দাউদ এসেছে। 5212 নম্বর হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ মুসাফা করে, সাক্ষাতের পরে যদি কেউ মুসাফা করে, তো উভয়ের যত পাপ আছে সব পাপই ক্ষমা করে দেয়। আর একটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বসন্তকালে আগে, বসন্তের আগে কোন কাল আসে? শীতকাল। শীতকালে যেমন অনেক গাছের পাতা পড়ে সবই শেষ হয়ে যায়, ঠিক মুসাফা করা মাত্রই গাছের পাতা যেমন পড়ে যায়, ওর জীবনে যত পাপ আছে সব পাপই পড়ে যায়। তো এখন যদি আমরা
চিন্তা করি, মুসাফা করলে পাপ দূর হয়, দুই হাতে করি তাহলে কি পাপ দূর হলো না যোগ হলো? যোগ হলো। এটা বললে আপনারা খেপে যাবেন। আমি বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই যে মুসাফা শেষ, উনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মুসাফা পর্ব শেষ। এই হাত ছাড়তে ছাড়তে উভয়ের মাঝের সব পাপকে ক্ষমা করে দেওয়া। তাহলে চিন্তা করেন। এখন দ্বিতীয় প্রসঙ্গ, আবার হাত দেন, লাগালাম একটা, আরেকটা দেন, আরেকটা দেন, আরেকটা নাই তো, তাই না? এই ঢাকার বেরাইদ মসজিদের এক মুতোয়াল্লি এই কাজ করেছিলেন আমার চোখের সামনে। উনি এক হাত দিয়েছেন, তাহলে আরেকটা দেন। কয় হাত হয়েছে? 3 হাত। উনি বলছেন আরেকটা দেন। 4 হাত তো হয়নি এখনো, উনি তো 1 হাত দিয়েছেন, তাই না? বলছে আরেকটা দেন, 4 তো হয়নি। উনি একটু লজ্জায় পড়ে গেছেন। তখন বুঝায় বললেন যে এই মুসাফা করার এত ফজিলত, এই ফজিলতের কারণে, এই ফজিলতটা তুমিও পেলে না, আমাকেও পেতে দিলেন, আমাকেও কি পেতে দিলেন না। বিষয়টা খুব স্বাভাবিক, অল্প টাইমের, কিন্তু এর ফজিলত অস্বাভাবিক। শেষে একটা আপনাদের শুকরিয়া আদায় করে না করে পারছি না। আমি প্রথমেই লক্ষ্য করেছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আজকে এই মজলিসটাতে, এই হালাকায় যুবকদের সংখ্যা এত বেশি কেন? যুবকদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা জানাতেন। 2 শ্রেণীর মানুষ, একটা হলো তালিবুল ইলম, যারা ইলম তালাশ করার জন্য আসে, আর যারা যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মারহাবা জানাতেন। তো আমিও আপনাদেরকে আজকে শুকরিয়া আদায় করছি এবং দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন যেন এই যুবকদেরকে সমাজ সংস্কারের জন্য আল্লাহ যেন কবুল করে নেন। তাদেরকে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর মতো সমাজ সংস্কারের জন্য আত্মনিয়োগ করা, ত্যাগ এবং তিতিক্ষা ব্যয় করার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আগামীতেও যেন এ সমস্ত তরুণ ভাইদেরকে পাই, এটা আমি আশা পোষণ করছি। আমি একটা বক্তব্য দিই মাঝে মাঝে, তরুণদের নিয়ে স্বপ্ন বেশি দেখি। একটা বক্তব্য আছে অনেক আগের, আপনারা শুনবেন, ছাত্র ও যুব সমাজের কর্মসূচি। চলুন, এরকম তাজা কিছু তরুণী চাচ্ছিলাম। আজকে যে বিষয়টা দেওয়া হয়েছে, এরকম সচেতন, তাজা, এবার যাদের ব্রেন, মগজটা একবারে সতেজ। 40-এর পরে তো ব্রেনটা কি হয়ে যায়, অ্যাবনর্মাল হয়ে যায়। ও ডায়াবেটিস ওকে খেয়ে ফেলে, কিছু থাকে না, মিষ্টি খেতে পারে না, ভাত খেতে পারে না, ব্রেন তাজা থাকবে কি করে? তো এর আগ পর্যন্ত এই যে তরুণদের যে অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন এই শিরিক বিদাতে নিমজ্জিত সমাজকে তরুণদের মাধ্যমে আল্লাহ সংস্কার করাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। চলুন, কারা ইসলামের ক্ষতি করেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্ষতি না করলে তো উপকার করা যায় না, তাই না? তাহলে আগে ক্ষতি উল্লেখ করতে হবে না উপকার উল্লেখ করতে হবে? বলেন কোনটা? ক্ষতি।
কারা ক্ষতি করবে এদেরকে আগে চিনে রাখতে হয়। যেমন 5070 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন অন্যরা জিজ্ঞেস করত কল্যাণ কার মধ্যে আছে, আর আমি বেশি বেশি জিজ্ঞেস করতাম অকল্যাণ কার মধ্যে আছে। কি জন্য? মাখাফাতাশ শার, অর্থাৎ আমাকে যেন অকল্যাণ ধরে না বসে এই ভয়ে বেশি বেশি খারাপ সম্পর্কে জিজ্ঞেস করতাম, কোন কোন জিনিসগুলো খারাপ। তাহলে সাহাবীরাও সচেতন থাকতেন কোন জিনিস খারাপ এর ব্যাপারে। তো আমরাও ক্ষতিকর দিকটা আগে সংক্ষেপে বলে নেব। ইসলামের প্রথম ক্ষতি করেছে তারা হলো যাদেরকে বলা হয় খারেজি। কি বলা হয়? খারেজি। খারেজিরা একটা ফেরকা, পথভ্রষ্ট ফেরকা। খারেজিরাই সবচেয়ে কম হাদিস জাল করেছে। খারেজিরা বেশি সত্য কথা বলায় বিশ্বাসী, তাদেরও জাল হাদিস আছে খুব কম। দ্বিতীয় ক্ষতি করেছে, ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে তারা হলো শিয়া। কারা? শিয়া। কেন ক্ষতি করেছে? এরা খারেজিরা তথ্য দিয়ে ক্ষতি করেনি, কিন্তু শিয়ারা মুসলিম উম্মাহকে তথ্য দিয়ে ক্ষতি করেছে বেশি। কারণ প্রথম যে কাজটা করেছে, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোরআন, যেটা আমরা যেটা তেলাওয়াত করি, আল্লাহ যেটা সংরক্ষণ করেছেন, শিয়ারা এই কোরআনকে পুরোটাই বাদ দিয়ে দিয়েছে এবং তারা কোরআনের নামে জাল কোরআন তৈরি করে তারা মানুষকে পথভ্রষ্ট করেছে। এবং তাদের কোরআনে কথিত এই তাদের তৈরি করা, নাউজুবিল্লাহ, এই তৈরি করা কোরআনে আল্লাহর কালাম বলতে কিছুই নেই। আল্লাহর প্রদত্ত কোরআন 30 পারা, আর শিয়াদের তৈরি করা মিথ্যা কোরআন হলো 90 পারা। এই একটা তথ্য দিয়ে ক্ষতি করেছে। 2 নম্বর ক্ষতি করেছে তারা বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজাহ যত হাদিসের গ্রন্থ রয়েছে, সব হাদিসের গ্রন্থ ওদের দৃষ্টিতে বাতিল। নাউজুবিল্লাহ। তারা হাদিসের গ্রন্থ থেকে কোনো হাদিস তারা গ্রহণ করেনি। না করার কারণে তারা চলবে কি করে? এই জন্য প্রায় 3 লক্ষ হাদিস জাল করেছে। কত? 3 লক্ষ। আপনি চিন্তা করতে পারছেন 3 লক্ষ কি এখানের কথা? 3 লক্ষ হাদিস তারা জাল করেছে। এবং তাদের যত রচিত বই আছে সবগুলোই মিথ্যা কথায় পরিপূর্ণ। আমি খুতবাতেও বলেছি, শিয়া রাফেজিরা কি? কাফের। এই আকীদা পোষণ করবেন আপনারা, তাদের প্রতি দরদ দেখানোর কোনো সুযোগ নেই। বিশেষ করে আয়াতুল্লাহ খমিনি এই শয়তানের আকীদা হলো, নাউজুবিল্লাহ, আগেই বলছি, এটা বলা খুব মুশকিল। এগুলো অরুচিকর কথা, কুরুচিপূর্ণ কথা এগুলো। তাদের ইমামরা, শিয়ারা 12 ইমামে বিশ্বাসী,
তাদের দাবি হলো তাদের ইমামরা নবী রাসূলদের চেয়েও শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। এটা খোমেনির সরাসরি বক্তব্য। আরেকটা হলো তাদের ইমামরা আল্লাহর এত নিকটে পৌঁছে গেছে যেখানে ফেরেশতারা পৌঁছতে পারেনি। এবার বলেন তাহলে কত নোংরা, কত খারাপ। যাকে এটা আলোচনা অনেক করেছি, আপনারা শুনে নেবেন। আচ্ছা, দ্বিতীয় 3 নম্বরে ক্ষতি করেছে মুসলিম উম্মার, ক্ষতি করেছে বিশেষ করে আধুনিক দৃষ্টিকোণ থেকে। এখন খুবই কষ্টের সাথে কথাটা বলছি, মুতাজিলা আর আশাইরা আর মাতুরিদিয়া, এই 3টি মতবাদ ইসলামের বেশি ক্ষতি করেছে। তাদেরকে চিনে রাখতে হবে। মুতাজিলা এটা যুক্তিবিদ্যায় বিশ্বাসী, ঠিক তারা এই যুক্তির বিরোধিতা করতে গিয়ে মাতুরিদি এবং আশারি তাদের সৃষ্টি হয়েছে ওদের বিরোধিতা করতে গিয়ে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, আপনাদের বুঝে নিতে হবে কথাটা। কোন সালাফি আলেমের উচিত নয় যে মানুষের উপকার করতে গিয়ে বা দাওয়াতি কাজ করতে গিয়ে নিজস্ব মস্তিষ্ক প্রসূত কোনো চিন্তা ধর্মের নামে পেশ করা উচিত নয়। একসময় দেখবেন ওইটা একটা কি হয়ে যাবে, মতবাদ হয়ে যাবে, ওইটা একটা ইজম হয়ে যাবে। ওইটা খুব সাবধান। এই জন্য সালাফি বিদ্যান যারা 4 ইমাম, মাশাআল্লাহ, আশ্চর্য হবেন, আলহামদুলিল্লাহ, 4 ইমামের আকীদা পরিষ্কার। একজনের আকীদা সালাফি আকীদার বিরুদ্ধে না। কিন্তু আজকে আমি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার দাবিদার হয়ে যদি নিজের চিন্তায় আলোচনা পেশ করি, আপনি মরে যাবেন, আমি মরে যাব, কিন্তু আমার মৃত্যুর পরে আমার বক্তব্য থেকে, আমার লিখনি থেকে সবগুলো একত্রিত করা হবে। একত্রিত করার পরে এই সালাফি ভাইয়েরাই, আহলে হাদিস আলেমরাই একটা বই তৈরি করে প্রমাণ করবে আপনাকে এই মানুষটা আহলে হাদিসের মধ্যে থাকলেও তার মানহাজ আহলে হাদিসের মানহাজ ছিল। তখন কি হবে, আমি মরে যাওয়ার পরে আমার যারা ভক্ত থাকবে তারা কিন্তু আমার ভুলগুলোকে ভুল হিসাবে মেনে নেবে না। যেমন হয়েছে আবুল হাসান আশারির, তিনি শেষ জীবনে এসে সালাফি মানহাজকে গ্রহণ করেছেন, কিন্তু আশারিরা কি তার মানহাজটা গ্রহণ করেছে না আগেরটা আছে? আগেরটাই আছে। চিন্তা করেন তাহলে। অতএব একজন সালাফি বিদ্বানের উচিত যে আমার কোনো কথা, আমার কোনো লিখনি যেন সালাফি মানহাজের বিরুদ্ধে না যায়। নিজে একটা মত প্রকাশ করতে পারবে না। এখানে আপনাদের একটা কড়া কথা বলবো, অনেকের তিতো লাগতে পারে, তাতে লাগুক, সমস্যা নেই। যারা একটা মূলনীতির মতো মনে করবেন, এটা মূলনীতি একটা, যে আলেম তাওহীদের কথা বলে না সেই আলেমের বক্তব্য শোনা যাবে না।
আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমার কথাটাকে শোনেন। ও মাটির ভিতরের বড় বিদ্বান হোক, না মাটির উপরের বড় বিদ্বান হোক, না উচ্চ পর্যায়ের বড় বিদ্বান হোক, সেটা আমার দেখার বিষয় না। যে আলেমি, সে আমেরিকা থাক, আর লন্ডন থাক, আর কানাডায় থাক, অস্ট্রেলিয়া থাক, আর যত ডিগ্রিধারী হোক না কেন, মনে করেন ওর 14,000 কোটি ডিগ্রি আছে, যদি আপনি জানতে পারেন যে এই লোকটা কোনোদিন তাওহীদের উপরে বক্তব্য দেয় না, তাহলে ওই লোকের বক্তব্য শোনা নাজায়েজ, শোনা যাবে না। এটা হালকা করে বললাম, বুঝেন, পরে একটু কড়া করে বলবো ইনশাআল্লাহ। তাওহীদের আলোচনা আগে দেখবেন যে এই লোকটা তাওহীদের আলোচনা করে কিনা। এক ইংলিশ বক্তা, তার বক্তব্য হলো যে কোরআনে তাওহীদের কোনো আলোচনা নেই। বলেন তো, এই বক্তার ওর মরা পর্যন্ত তওবা যদি উন্মুক্তভাবে না করে, তার বক্তব্য শোনা যাবে? শুনবেন না। আমিও যদি তাওহীদের আলোচনা না করি, আমারটাও শুনবেন না। আগে আমাকে যাচাই করবেন যে মুজাফফর তাওহীদের আলোচনা করে কিনা, তাওহীদ বুঝে কিনা, তারপর আপনি আলোচনা করবেন। এছাড়া কারো আলোচনা শুনবেন না। এটা আপনার জন্য 1 নম্বর নিরাপদ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার উপরে টিকে থাকার জন্য। কারণ আপনি বলেন দলিল, দলিল কত নেবেন? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সূরা নাহল ৩৬ নম্বর আয়াত। পৃথিবীর সব নবী রাসূল প্রথম দাওয়াত একটাই দিয়েছেন, সেটা কিসের? তাওহীদের। আর আল্লাহ মানুষকে, জিনকে সৃষ্টি করেছেন ৫৬ নম্বর আয়াত সূরা যারিয়াত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইল্লা লিয়াবুদুন মানে ইল্লা লিওয়াহিদুন। তাওহীদ মানার জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন, তাওহীদ প্রতিষ্ঠার জন্যই। আল্লাহ বলেছেন সূরা আম্বিয়া ২৫ নম্বর আয়াত, আল্লাহ পৃথিবীতে যত রাসূল পাঠিয়েছেন সবার কাছেই তিনি ওহী করেছেন যে আমি ছাড়া কোনো ইলাহ নেই। এই কায়দায় আমি যে মূলনীতিটা বললাম, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বই লিখেছেন আত-তাওহীদ আউওয়ালান ইয়া আইয়ুহাদ দুআত। হে দায়ী মণ্ডলী, সর্বপ্রথম দাওয়াত দিতে হবে কিসের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি তাওহীদের দাওয়াত দিয়েছেন না বেশি সালাতের দাওয়াত দিয়েছেন? বলেন তো দেখি। 23 বছরের 12 বছরের কর্মসূচি হলো অন্য সব আহকাম নিয়ে, আর 23 বছরের 10 বছরের কর্মসূচি সব বিধান নিয়ে। 23 বছরে 13 বছর কর্মসূচি প্রশিক্ষণ শুধু তাওহীদের উপর। তাহলে নবী রাসূল যে তাওহীদের দাওয়াতটা আগে দিয়েছেন, অর্থাৎ আপনাকে জেনে নেবেন যে ইনি তাওহীদের আলোচনা করে কিনা। এক ভণ্ড বক্তা বলছে তাওহীদকে ভাগ করে সালাফিরা অপমান করেছে, মানে ও তাওহীদ বুঝে না। এরাই হলো আশআরী, এরাই হলো মাতুরিদী, কারণ তাদের কাছে তাওহীদ জরুরি না। তাহলে ওই যে এক হেলিকপ্টার বক্তা, এর বক্তব্য শোনা যাবে? হ্যাঁ, তাওহীদের আলোচনা করে? তাহলে হারাম। যে তাওহীদের আলোচনা করে না, ওর চেহারা যতই ভালোই হোক,
পাগড়ি যত লম্বা হোক, দাড়ি যতই লম্বা হোক, আল খেলা যতই লম্বা হোক, তার বক্তব্য শোনা যাবে না। আপনি নিরাপদ না। ওর ডিগ্রি যতই থাক, একটা মূলনীতি বলে দিলাম আজকে। আগে দেখবেন তাওহীদ বুঝে কিনা। আশারীরা, মাতুরিদীরা, দেওবন্দীরা, সুফিবাদের অনুসারী, বেরলভীরা, তারা কেউ তাওহীদের আলোচনা করে না, এক বাক্যে করে না। এরপরে আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, এই শরীফুল্লাহ মসজিদ নিয়ে আমি গর্ব করি, অনেক কিছু আশা করি মালিটুল্লাহ মসজিদ নিয়ে, বংশাল মসজিদ নিয়ে। কারণ ঢাকার মূল স্তম্ভ হলো বলা যায় বংশাল। তো এখানে অন্তত জুমার খুতবা যারা দিবে তাদেরকে বলবো, আমি আরেক জায়গায় বলেছি, বাংলাদেশের সব আহলে হাদিস মসজিদের ইমাম, মুতাল্লি, সভাপতি, তাদেরকে বলবো যারা তাওহীদ বুঝে না, কৌশলে তাওহীদের বিরুদ্ধে বলে, এই সমস্ত আলেম যত বড় পণ্ডিত হোক, তারা যেন মেম্বারে উঠে খুতবা দিতে না পারে। পরিষ্কার বলে দিলাম। কারণ হলো তাওহীদ না থাকলে ও পথভ্রষ্ট। ও কি পথভ্রষ্ট? তাওহীদ না থাকার কারণে যুগে যুগে পথভ্রষ্ট হয়েছে। তাহলে আগে বলেছে কি খারেজি, তাই না? 2 নম্বরে বললাম কি শিয়া। আমি এই কথাটা নকল করছি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ 118 হিজরিতে জন্ম, 181 হিজরিতে মৃত্যু। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেছেন, এটা আবার ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমু ফতোয়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে পথভ্রষ্ট ফেরকার মূল গোড়া হলো 3টা। কয়টা? 3টা। একটা হলো মূল গোড়া, অর্থাৎ বিভ্রান্ত ফেরকা যারা, আমি এর আগেও বিভিন্ন সময় বলেছি, আপনারা ভুলে গেছেন কি জানি না। মূল ফেরকা হলো এই যে কয়টা, একটা হলো খারিজি, 2 নম্বর হলো শিয়া, 3 নম্বর হলো মুরজিয়া, আর 4 নম্বর হলো কাদারিয়া। তাহলে কয়টা হলো? 4টা। মনে রাখবেন আপনারা, মূল গোড়া। আহলে সুন্নাহ ওয়াল জামাত ছাড়া, সালাফিরা ছাড়া, আহলে হাদিস আকীদার মানুষ ছাড়া পৃথিবীতে যত দল উপদল বের হয়েছে সবগুলো হলো এই 4টার শাখা। হয় খারেজি হবে, নয়তো শিয়া হবে, না হলে মুরজিয়া, না হলে কি কাদারিয়া। এই জন্য দেখেন, আপনি যখন আশারীদের আলোচনা করবেন তখন দেখবেন যে ওখানে আসবে যে তাদের আকীদাটা আশারীদের সাথে এখানে মিল আছে। আবার যখন আপনি আলোচনা করবেন মাতুরিদের কথা, তখন দেখবেন যে মাতুরিদের কোনো কোনো অংশ মিল আছে আপনার মুরজিয়াদের সাথে, কাদারিয়াদের সাথে মিল আছে। মাতুরিদের আকীদা মিল আছে কাদের সাথে? ওই 4টার। কোনটা? আর 4টার আগের নামটা মুখস্থ করে নেন আপনারা। 1 নম্বর কি? সবাই মুখে বলেন। 2 নম্বর, 3 নম্বর মুরজিয়া, 4 নম্বর কাদারিয়া। মনে থাকবে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন সরাসরি, রাখো এখানে, রাখো। আপনার ধৈর্য আসছে তো? আচ্ছা, তো এখানে হাদিস তাবরানী আওসাতের মধ্যে হাদিসটা এসেছে 4142 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ারিদানি আলাইয়াল হাউদা ওয়ালা ইয়াদখুলানিল জান্নাহ। 2টা দল আমার কাছে এসে কাউসারের পানি পান করতে পারবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা ইয়াদখুলানিল জান্নাহ, তারা জান্নাতে যেতেও পারবে না। কোন কোন 2টা?
আল মুরজিয়া ওয়াল কাদারিয়া। একটা হলো মুরজিয়া আর একটা কি কাদারিয়া। আর খারিজিদের সম্পর্কে তো জানাই আছে, আল খাওয়ারিজ কিলাবুম মিনান নার, খারিজরা জাহান্নামের কুকুর। শিয়াদের সম্পর্কে আল্লাহ রাসূল বলে গেছেন যে শিয়ায়ে বদমাশরা আমার পরিবার নিয়ে মুসলিম উম্মাহকে বিভ্রান্ত করবে। এটা বুখারীর হাদিস আসছে, মুসনাদ আহমদের হাদিস আসছে। এটা আগে বলেছি, আপনাদেরকে একটু আলোচনা গুটিয়ে নিতেছি, খুব তাড়াতাড়ি নিয়ে যেতে চাচ্ছে। তা আপনারা জানবেন যে এই চারটা দলের মধ্যে আছে সমস্ত বাতিল ফেরকার আকীদা। সে সুফিবাদ বলেন, চিস্তিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, কাদেরিয়া বলেন, সরওয়ার্দিয়া বলেন, সব। আরেকটা জিনিস ক্ষতি করেছে ইসলামের, সেটা সুফিবাদের উৎপত্তি। সুফিবাদের উৎপত্তিটা কখন, কে বলতে পারে? পুরস্কার আছে তার জন্য, যদি উত্তর দিতে পারে। হ্যাঁ, রং অ্যান্সার। সুফিবাদের উৎপত্তি হয়েছে কখন, কে বলতে পারে? হ্যাঁ, ইবনুল আরবি। এটাও ভুল হয়ে গেল, একজনও বলতে পারবেন না। এটা আলোচনা শুনলে হবে না, আমি সবাইকে বলছি। গত দিনের কত তারিখ ছিল আপনার? গত জুমার আগের জুমা কত তারিখ ছিল জানেন না? হ্যাঁ, 10 তারিখ। আজ কত তারিখ? 10 তারিখের আলোচনা আহলে হাদিস মসজিদ, ভাসানটেক মসজিদ, একটা খুতবা দিয়েছে সুফিবাদের উপরে। আপনারা আলোচনাটা মনোযোগ দিতে আবার শুনবেন, তাহলে আলোচনা ক্লিয়ার হবে ইনশাল্লাহ। এই খারেজি, শিয়া, মুরজিয়া এবং কাদারিয়া, এরপর আরো তৈরি হয়েছে মুতাজিলা, তারপরে জাহমিয়া, জাবরিয়া, আশারি, মাতুরিদি। এটা অবশ্য পরে হয়েছে, কিন্তু এই খারেজি, শিয়া, মুরজিয়া, কাদারিয়ার পরে একটা দলের সৃষ্টি হয়েছে, সেটা হলো সুফিবাদ। 261 হিজরিতে মারা গেছেন বায়েজিদ বুস্তামি। কত? 61 হিজরিতে। এই বায়েজিদ বুস্তামি এবং তার সাঙ্গপাঙ্গ মিলে এই মতবাদের কি হয়েছে? জন্ম হয়েছে। আর একটা প্রশ্ন, কয়টা জিনিসের সমন্বয়ে এই মতবাদটা তৈরি হয়েছে? কে বলবে? কেউ পুরস্কার নিতে পারলো না, আমি বলেছি পুরস্কার দেব। এই সুফিবাদটা কয়টা দর্শনের আলোকে তৈরি হয়েছে? 4টা। কয়টা? 4টা। একটা হলো গ্রিক দর্শন, পারসিক দর্শন, হিন্দু এবং ব্রাহ্মণ। কয়টা? 4টা দর্শনের আলোকে সুফিবাদের সৃষ্টি হয়েছে। এইটা মাযহাবি ভাগাভাগির আরো 100 বছর আগে। কথা বোঝা গেছে? এরা ইসলামের প্রচুর পরিমাণে ক্ষতি করেছে। এই জন্য সুফিবাদটা এত প্রভাবশালী একটা মতবাদ, মানুষকে এতটাই মানুষকে প্রভাবিত করেছে, আপনি কল্পনাও করতে পারবেন না কিভাবে। বাংলাদেশে যত ফেরকা, যত দল আছে, সব দলের মধ্যেই সুফিবাদ আছে। সব দলের মধ্যে সুফিবাদ আছে। দেখেন, সুফিবাদের নতুন রূপ 1920 সালে তৈরি হলো দেওবন্দীদের তাবলিগি জামাত, ইলিয়াস সাহেবের তৈরি করা তাবলিগ জামাত। এরা পুরো জামাতটা সারা পৃথিবীতে আছে, সবগুলো হলো সুফিবাদে আক্রান্ত। কথা বোঝা গেছে? তাহলে এদের সংখ্যা কম না বেশি? অনেক বেশি। আর এই তবলিগের মধ্যে সব ইসলামী দলের লোক আছে, আছে না?
সবই আছে। ইসলামী দলের লোক আছে, আবার সেকুলারও আছে, ওর মধ্যে ন্যাশনালিস্টও আছে। তো এমন কি আশ্চর্য হবেন যে আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ একটা আলোচনায় গিয়ে তিনিও সুফি মতের মধ্যে ঢুকে গেছেন। এবং আরো একটা কড়া কথা, সেটা হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তিনি শুরুর দিকে সুফি মতের মধ্যে ঢুকেছিলেন। তার বইগুলো পড়লে বোঝা যায়। পরবর্তীতে এসে আলহামদুলিল্লাহ সুফিবাদ থেকে তিনি কি আসছেন, বেরিয়ে আসছেন আলহামদুলিল্লাহ। আমি বলছি সুফিবাদ খুব প্রভাবশালী। এখন বর্তমান প্রেক্ষাপটে সুফিবাদের অবস্থা হলো যে এজন্য আগে তৈরি যেমন হয়েছে, একটা বলেন তো ঘাতক রোগ কাকে বলে? রোগ হয় মানুষ জানতে পারে না, বলেন তো কি রোগ? হ্যাঁ হ্যাঁ, ক্যান্সারকে বলে কি? ক্যান্সারকে কি বলে? মানে ঘাতক রোগ বলে। কখন হয়ে গেছে ও টেরি পায়নি, যখন শেষ পর্যায়ে আসে তখন ধরা পড়ে। ওর চিকিৎসা দিচ্ছে, ডাক্তারও বুঝতে পারছে না। লাস্ট বলে যে একটু টেস্ট করে দেখি। টেস্ট করে দেখছে ক্যান্সার ধরা পড়েছে, হয়ে গেছে আরো 2-3 বছর আগে বা 6 মাস আগে বা 1 বছর আগে। ডাক্তারের কাছে নিয়ে গেলে বলে, ক্যান্সারের ডাক্তার বলে যে নিয়ে আসলেন তো অনেক পরে। আমি আমার বন্ধুর ব্যাপারে বললাম ডাক্তারকে, আপনি বলছেন অনেক পরে নিয়ে আসছি, কিন্তু ধরেছে তো কয়েকদিন আগে। বলছে না, ধরেছে অনেক আগে, ধরেছে অনেক আগে। একটা ঘাতক রোগ। ঠিক সুফিবাদটা একেবারে একটা ঘাতক রোগ। যখন ও মারেফত হাসিল করে ফেলে, তোর আর কিছু থাকে না। ও তখন বিশ্বাস করে আমি তো মারেফত হাসিল করে ফেলেছি, সাকাতাত আনহু শারায়ে, আমার উপর থেকে এখন আর কোনো শরীয়ত নেই, সবগুলো রহিত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। নামাজ পড়া লাগবে না, সিয়াম পালন করা লাগবে না। ওরাই তো বলে পানির তলে মোম জ্বালাইছে বাবাই দেখো না, আমার বাবার মুরিদ হলে রোজ নামাজ লাগে না। ওরা তো সরাসরি বক্তব্য। এখনকার সুফিবাদ যেটা, যে সুফিবাদ নিয়ে বিতর্ক আছে, এখন সুফিবাদ চলছে কোয়ান্টাম মেথডের আড়ালে চলছে সুফিবাদ। এখানেও কিন্তু মুসলিম হিন্দু বিধর্মীর কোনো পার্থক্য নাই, সবাই। তাহলে চিন্তা করেন এর প্রভাবটা কত খারাপ। আগে শুধু মোল্লা মুন্সি, এটা মসজিদের মধ্যে ছিল, এখন সুফিবাদটা মসজিদ থেকে বেরিয়ে গেছে। কে কমিউনিস্ট আর কে নাস্তিক, কে আস্তিক, কে হিন্দু, কে বৌদ্ধ, কে ডোম, কে চাড়াল, কে উপজাতি, কে মুসলিম, সবগুলোকে খিচুড়ি পাকায়া চলছে কি কোয়ান্টাম মেথড। তথাকথিত মিথ্যা মেডিটেশনের নামে এই সুফিবাদ সবার মধ্যেই ঢুকে গেছে। আপনি বলবেন যে সবাইকে জড়িয়ে ফেললেন। হ্যাঁ, আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ, বাংলাদেশে যত ইসলামী দল আছে আহলে হাদিস আকীদার লোক ছাড়া সবার মধ্যেই সুফিবাদ আছে, সবার মধ্যে। অথচ এটা একটা কুফরি মতবাদ। আমি আলোচনা করেছি, শুনে নেবেন। তাহলে প্রথম স্তর শেষ, দ্বিতীয় স্তরে এসে ঢুকে গেল কি সুফিবাদ। সুফিবাদের মধ্যে মুরজিয়া আছে, কাদারিয়াও আছে। সুফিরা অধিকাংশই মুরজিয়া। মুরজিয়া না হলে সুফি হতে পারবে না। মুরজিয়া না হলে কি হবে না, সুফি হতে পারবে না। এর পরের স্টেপে আসেন আপনি, যেটা বলতে চেয়েছিলাম। বেশি ক্ষতি করেছে পরবর্তীতে এসে আধুনিক, অর্থাৎ 500 হিজরি পর থেকে এখন পর্যন্ত বেশি ক্ষতি করছে দুইটা মতবাদ, একটা আশারি আর একটা কি মাতুরিদি। এরা সুন্নির বেশ ধরে সুন্নি মুসলিমদের ঈমানকে হরণ করছে। এরা মূলত তর্কশাস্ত্র, যাকে বলে ইলমুল কালাম, ইলমুল ফালসাফা, এইটা প্রকাশ করে। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি ইলমুল কালাম, তখন তো বুঝিনি আসলে ইলমুল কালাম মানে কি। কালাম শাস্ত্র, এটা তো শুনছেন আপনারা, সবাই শুনছে কালাম শাস্ত্র। তাদের আকীদার নাম দিয়েছে কালাম শাস্ত্র। ওরা কখনো আকীদা বলবে না,
কি বলবে না? আকীদা বলবে না, তারা বলবে কি কালাম শাস্ত্র। কালাম শাস্ত্র মানে বিতর্ক শাস্ত্র, সরাসরি অনুবাদটা কি? বিতর্ক শাস্ত্র। এর পরের আলোচনাটা হলো বিতর্ক শাস্ত্র এত খারাপ আপনারা পড়েননি, আমরা পড়েছি, যেটাকে বাংলাদেশে দর্শন শাস্ত্র বলে। কি বলে? দর্শন। খালি যুক্তি আর যুক্তি। এই মাতুরিদি আর আশারি শুধু যুক্তির উপরে খাড়া আছে, দাঁড়িয়ে আছে কিসের উপরে? যুক্তির উপরে। নাউজুবিল্লাহ। তো আলেমগণের ধারণা কি এটা বললে কিন্তু আপনারা রাগ করবেন না। উপমহাদেশেও আলেমদের একটা অবস্থান ছিল আশারি এবং মাতুরিদির ব্যাপারে। সেটা উপমহাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস বলা হয়, বিখ্যাত আহলে হাদিস মুহাদ্দিস শাইখুল কুল ফিল কুল সৈয়দ নাজির হোসেন দেহলভী রাহিমাহুল্লাহ। তিনি শাহ ইসমাইল শহীদের ছাত্র। তিনিও বুঝতেন কালাম শাস্ত্র কত খারাপ, কিন্তু পরবর্তীতে এই মাতুরিদি এবং আশারি আকীদা না বুঝলে তাদের ঘৃণা আপনার চোখে পড়বে না। তো সৈয়দ নাজির হোসেন দেহলভী রাহিমাহুল্লাহ তিনি বলতেন, যে স্থানে মান্তেক পড়ানো হয়, শারে তাহজিব পড়ানো হয়, ওই স্থানে হাদিসের কিতাব পড়ানো যাবে না। যারা কালাম শাস্ত্র বুঝতেন, দর্শন শাস্ত্র বুঝতেন, ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নাই। আল্লাহকে প্রমাণ করতে হলে যুক্তি লাগবে, অথচ আল্লাহ বলে দিয়েছেন কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কোরআনের শুরুতেই বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। পরের একটা কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা অদৃশ্যে বিশ্বাস করে। মুমিনের প্রথম গুণ হলো অদৃশ্যে বিশ্বাস করা। আর কালাম শাস্ত্রের আশারি মাতুরিদিদের মুতাজিলিদের প্রথম কথা হলো আল্লাহকে প্রমাণ করতে হলে কি লাগবে? যুক্তি লাগবে। নাউজুবিল্লাহ। আমার যুক্তির দরকার আছে না? এখানেও ভাগ আছে, আমি অত ভিতরে যাব না, ভিতরে গেলে আপনারা বুঝবেন না। এমনি মনে হয় আমার আলোচনা আপনাদের ভালো লাগছে না, মনে হচ্ছে যেটা। আমার এই ভয় নিয়ে আমি আলোচনায় আসি, কিন্তু আসার শুরুতেই বলেছি যে মানুষ দু একজন হয়েছে, আবিদকে বললাম, তো বলছে না আলহামদুলিল্লাহ লোকজন হয়েছে। তারা আমি আসি এই নিয়াতে যে আমার বক্তব্য শোনার লোক পাওয়া যায় না, খুব অল্প সংখ্যক মানুষ থাকে, তাও হোক আলহামদুলিল্লাহ, অল্প হলেও 2-4 জন লোক যদি বুঝে আলহামদুলিল্লাহ, তারাই একটা জেলার জন্য, একটা বিভাগের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। শুরু তো করি, পরে অনেকেই আলোচনা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি নিরাশ না, আমি হতাশ না, আমি সম্ভাবনা দেখি ইনশাআল্লাহ, আল্লাহ চায় তো। তো তর্কশাস্ত্র এত খারাপ, যার কারণে তিনি ভদ্র মানুষ, বড় মুহাদ্দিস, তো তিনি বলছেন যে জায়গায় শারে তাহজিব পড়াবা, আমরা পড়েছি, আমাদের উস্তাদরা যেহেতু বাস্তব কথা যে আশারি এবং মাতুরিদি সম্পর্কে জানতেন আমার মনে হয় না, কিন্তু যারা জানতেন তারা যে জায়গাতে যুক্তিশাস্ত্র পড়ান ওই জায়গাতে হাদিসের গ্রন্থ পড়াতেন না। বলতেন যে এখানে হাদিসের গ্রন্থ রাখলে হাদিসের সম্মানটা নষ্ট হবে। এমনকি শেষ কথা আপনাদের বলি যে ব্যাপারে কালাম শাস্ত্র বা তর্কশাস্ত্র পড়ানোর আগেই আমার এক উস্তাদ বলতেন যে দেখো, যেটা পড়ানো হচ্ছে উসুল পড়ানোর জন্য এটা লাগে, কিন্তু আমাদের কোনো কোনো উস্তাদ বলতেন যে কালাম শাস্ত্রটা এত খারাপ যে এর পৃষ্ঠা ছিঁড়ে ইস্তেঞ্জা করা যাবে। হাসলেন কেন আপনারা? ইস্তেঞ্জা বুঝতে পারছেন? এখন তো তেনা নিয়ে ইস্তেঞ্জা করে, তাই না? তেনা, টিস্যু, হেল, এইরকমই আলেমগণ বলতেন, অনেক আলেম বলতেন যে তর্কশাস্ত্র এত খারাপ
যে যে গ্রন্থে তর্কশাস্ত্রের কথা লেখা আছে, কালাম শাস্ত্রের কথা লেখা আছে, ওই গ্রন্থের পৃষ্ঠা নাম্বার ছিঁড়ে ছিঁড়ে কুলুপ করা যাবে, জায়েজ মনে করতেন তারা। তাহলে কত খারাপ এটা। যাক, আজকে আমার বলার সুযোগ হয়নি, আপনাদের তাড়াহুড়া বেশি, এই জন্য আজকে বলা হয়নি। আগামী খুতবা কোথাও দেব ইনশাল্লাহ, তখন আশারি আর মাতৃদের সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন ইনশাল্লাহ। এ পর্যন্ত এখানে রাখলাম। তো বেশি ক্ষতি করেছে কেন বলছি, এই যে মাতৃদের বাড়ি কোথায়, আবু মনসুর আল মাতুরিদি বাড়ি কোথায়? উজবেকিস্তান। উজবেকিস্তান কোথায় বলেন? সৌদি আরবের উত্তরে না পূর্বে? কেউ জানে না। আজকে আমি এগুলো বলার জন্য ম্যাপ দেখছি। সৌদি আরব থেকে পূর্ব দিকে, কোন দিকে? পূর্ব দিকে, একটু উত্তর সাইডে হবে। আফগানিস্তানও পূর্ব দিকে। আফগানিস্তানের চেয়ে আরো পূর্বে হলো কি? উজবেকিস্তান। এই উজবেকিস্তান হলো মাতুরিদি আকীদার একেবারে উর্বর ভূমি, খাঁটি। যে জায়গাটার নাম হলো সামারকান্দ। কি বলে? সামারকান্দ। এই সামারকান্দে আবু মনসুর মাতরুদির বাড়ি। এখানে সামারকান্দে বাড়ি হলো আবুল মঈন আন-নাসাফি, এখানেই বাড়ি হলো আবুল বারাকাত আন-নাসাফি। তারপরে এর আশেপাশে বাড়ি হলো বুরহানুদ্দিন মার্গিনানির। এই জন্য এই অঞ্চলের লোকগুলো সব ধারণ করেছে কি আকীদা? মাতরুদি আকীদা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা একজন বক্তা ডাইরেক্ট বলছে আমরা সালাফি আকীদা মানি না, আমরা আশআরী আকীদা মানি আর মাতুরিদি আকীদা মানি। আমরা সালাফি আকীদা মানি না। সালাফি আকীদা মানে না মানে? এই ভাষাটা কত নেগেটিভ, আশ্চর্য। নেগেটিভ মানে সালাফি আকীদা মানে না মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা কেরাম এবং তাবেঈদের আকীদা সে কি মানে না। স্পষ্ট ঘোষণা করছে। মানে কি? যেটা তৈরি হয়েছে 285 হিজরি থেকে নিয়ে পরে তৈরি হয়েছে, যেটা 200 হিজরির পরে তৈরি হয়েছে যে আকীদা, সেই আকীদায় বিশ্বাস করে। শুধু তাই না, আর একটা কথা বলে দিই, আশআরী এবং মাতরুদি এই দুই শ্রেণীর মানুষকে বহু আলেম আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে বের করে দিয়েছে। এরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না। এবং স্পষ্ট করে দেওবন্দীদেরকে, পাকিস্তানের বড় মুহাদ্দিস শেখ জুবাইর আলী জাই, তার একটা আর্টিকেল আমার কাছে আছে, তিনি তাদেরকে বাহাসের জন্য শর্ত করেছেন, প্রশাসন বাহাস করে। আমি বলছি দেওবন্দীরা আহলে সুন্নাহ জামাতের অন্তর্ভুক্ত না। কি কারণ? তাদের মধ্যে মাতরুদি আকীদা আছে, তাদের মধ্যে আশআরী আকীদা আছে, তাদের মধ্যে সুফিবাদ আছে, জাহমি আকীদা তাদের মধ্যে আছে। আর তারা যে সুফি মতবাদে বিশ্বাসী, এটা তারা ওপেন এ ব্যাপারে। কারণ ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি, উপমহাদেশে সুফিবাদের ফাউন্ডেশন হলো ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি। এটা মানুষ জানতো না। আর বাংলাদেশে তারই বইটা অনুবাদ করেছে জিয়াউল কুলুব নামে, অন্তরের আলো, হৃদয়ের আলো অনুবাদ করেছে। আর ওইটাই মানুষ ফলো করে। এবার চলুন, টাইমটা একটু শর্ট হয়ে যাচ্ছে। তো মোটামুটি যারা ক্ষতি করেছে তাদের বিষয়টা বলে ফেলেছি। এখানে কারা ক্ষতি করেছে সেটা বললাম। কয়টা জিনিসের মাধ্যমে ক্ষতি করেছে তারা, এটা বলতে হবে না? এতগুলো মানুষ ক্ষতি করেছে, তাই না? এতগুলো দল ক্ষতি করেছে, কিন্তু কোন কোন জিনিস নিয়ে ক্ষতি করেছে এটা শুনবেন না? এটা হলো চারটা জিনিস দ্বারা ক্ষতি করেছে। নাম্বার 1, 1 নম্বর,
জাল এবং জয়ীফ হাদিস দ্বারা ইসলামের 12টা বাজাইছে তারা। যত ভ্রান্ত ফেরকা আছে তাদের সব বইয়ের মধ্যে বেশিরভাগ লেখা আছে জাল হাদিস, সব বইয়ের মধ্যে। এজন্য এক ভাই বলছেন যে এতদিন ফাজাইলে আমুল পড়ে ইমানটা নষ্ট করেছি, আমার জন্য দোয়া করছে, আল্লাহ যেন আপনার হায়াত দেয়, দোয়া করি আপনাকে, আপনার জন্য, যে আমুলে সলেহ বইটা বের করে আমাদের খোরাক তৈরি করে দিয়েছেন। এই যে কিছুদিন আগে একটা বই আমরা প্রিন্ট করেছি, আমুলে সলেহ, এই বইটা পড়ে মানুষ খুব তৃপ্তি অনুভব করছে। ফাজাইলে আমুল পড়ে মাথাটা পচাইছে, এখন বলছে যে আমুলে সলেহ বইটা পড়ে খুব তৃপ্তি পাচ্ছি। আমি বললাম যে আরো তৃপ্তি পাবেন ইনশাল্লাহ, আর একটা বই আসছে সামনে ফাজাইলে আমুল নামে, ফাজাইলে আমুল নামে একটা বই আসছে সামনে, ওটা পাবেন ইনশাল্লাহ। তো আপনি যারা সুফিবাদে বিশ্বাসী, সুফিদের বই আছে আমার কাছে অনেকগুলো। সুফিদের উপরে উপমহাদেশে সবচেয়ে বেশি বই লিখেছে কে? কে বলতে পারে? সুফিবাদের বিরুদ্ধে উপমহাদেশে সবচেয়ে বেশি বই লিখছে কে? বলতে পারলে পুরস্কার দেবো আমি। আপনার নামটা জেনে থাকা উচিত। পাকিস্তানের একজন বড় আলেম, তার ছেলে এখনো বেঁচে আছে, ইঙ্গিত দিয়ে দিলাম, পারবেন না আপনারা। এহসান ইলাহি জহির। না, আমি তোমাকে ফাঁস করে দিয়েছি, তারপরে তুমি বলতে পারছো, তোমার পুরস্কার নাই, আস্তে এরপরে দিয়ে যাবো তোমাকে, তাও তো বলতে পেরেছে। হ্যাঁ, এহসান ইলাহি জহির, তার প্রায় 16টা গ্রন্থ আছে আলহামদুলিল্লাহ। তার মধ্যে একটা বই হচ্ছে বেরলবিয়াত, একটা বই আছে, আরবিতেও আছে, উর্দুতেও আছে আলহামদুলিল্লাহ। আমার কাছে 16টা বই সংরক্ষিত আছে। তাসাউফের উপরে লেখছেন, এত চমৎকার বই। আমি একজনকে অনুবাদ করতে দিয়েছি, অনুবাদ হচ্ছে, ইনশাল্লাহ পাবেন আপনারা। কত কাজ যে বাকি আছে। সুফিবাদকে এই বাংলাদেশ থেকে তাড়ানোর জন্য, একে তাড়িয়ে অন্য দেশে দেওয়া যাবে না, এটা আটলান্টিক মহাসাগরে ডুবাতে হবে ওকে। কথা বুঝতে পারলেন? এই মতবাদকে তাড়িয়ে অন্য দেশে দেওয়া যাবে না। কোথায় দিতে হবে? আটলান্টিক মহাসাগরে ওকে একবারে মানে সলিল সমাধি করতে হবে একবারে। তো এটা না বুঝলে কিভাবে করবেন আপনারা? এরপরে কি জন্য এখানে একটা কথা বলতেছে না, সুফিবাদ তো হলোই। হ্যাঁ সরি। তো দেখবেন 4টা জিনিস দ্বারা তারা ক্ষতি করেছে। একটা জাল এবং জয়ীফ হাদিস। তার মধ্যে বলেছি শিয়ারা সবচেয়ে জাল হাদিস তৈরি করেছে, ওদের সব বইয়ে কি জাল হাদিস আছে। তাহলে বললাম, আর এই হাদিসগুলো দ্বারাই একটা হাদিস বলবো, বলি, নাউজুবিল্লাহ বলবেন না, খবর আগে শুনেন। যে ব্যক্তি কন্ট্রাক্ট বিয়ে করবে, নিকাহে মুতাআ, চুক্তিভিত্তিক বিয়ে করবে, এটা তো বুঝেন। চুক্তিভিত্তিক বিয়ে করলে আর বাংলাদেশ থাকতো না, এটা পতিতালয় হয়ে যেত, নাউজুবিল্লাহ। যেমন ইরানটা একটা পতিতালয়, ফুল ইরানটা হলো পতিতালয়, কারণ কন্ট্রাক্ট বিয়ে যায় যে দেশে। তো ওরা একটা ফজিলত তৈরি করেছে শিয়ারা, যে ব্যক্তি কন্ট্রাক্ট বিয়ে করবে এবং যখন তারা পরস্পরে নির্জনে একত্রিত হয়ে কথা বলবে, এই কথাগুলো সব সাদকা হয়ে যাবে। এবং কন্ট্রাক্ট বিয়ে করার পরে, মিলন করার পরে, মিলন অবস্থায় যে কথাগুলো বলবে, প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ এক একজন ফেরেশতা তৈরি করবে। গোসল করার সময় তার শরীর থেকে যত ফোঁটা পানি বের হবে, নামবে, প্রত্যেক ফোঁটার বিনিময়ে 70,000 ফেরেশতা তৈরি হবে। এবং এই প্রত্যেক ফোঁটার বিনিময়ে যে 70,000 ফেরেশতা, প্রত্যেক ফেরেশতাই তার জন্য আমুল নামায় কিয়ামত পর্যন্ত ফজিলত নেকি লিখতে থাকবে। তাহলে কত ফজিলত চিন্তা করেন আপনি। এটা একটা জাল হাদিস মনে করেন। এরপরে আসুন নাম্বার 2, বেশি ক্ষতি করেছে অপব্যাখ্যা। 1 নম্বর করে জাল এবং জয়ীফ হাদিস।
2 নম্বর হলো অপব্যাখ্যা। এত অপব্যাখ্যা করেছে উসুল তৈরি করে। এই জন্য আমি বলি যে নুরুল আনোয়ার পড়াতে পারলেই বড় উস্তাদ হয় না। নুরুল আনোয়ার যে সবচেয়ে ভালো জানে, আমি মনে করি সে সবচেয়ে বড় মূর্খ। কারণ ওর মধ্যে সালাফদের উসুল নাই, ওর মধ্যে আছে কালাম শাস্ত্র অর্থাৎ মাতৃদেব আশারি লোকদের উসুলের মধ্যে ঢুকানো আছে। উসুল শাসি এইগুলো পড়ায় ছাত্রদের অন্তর থেকে সালাফদের মহব্বতটা দূর করে দিয়েছে। নাই। নাম্বার 3 সেটা হলো আপনার শিরক বেদাত। ইসলামের নামে তৈরি করা আমূল সমূহ অর্থাৎ শিরক এবং বিদআত সবচেয়ে বেশি ক্ষতি করেছে। নাম্বার 4 নম্বরটা হলো ইহুদি খ্রিস্টান বিধর্মীদের সংস্কৃতি মুসলিম উম্মার বেশি ক্ষতি করেছে। কয়টা হলো তাহলে? জাল এবং জয়ীফ হাদিস। 2 নম্বর অপব্যাখ্যা। অপব্যাখ্যা শরীয়তের নামে কি অপব্যাখ্যা। 3 নম্বরটা হলো শিরক বিদআত। এগুলো সব আলেমদের তৈরি করা, শয়তানের পরামর্শে শয়তানের নিযুক্ত বেতনভুক্ত কর্মচারী যারা আছে পৃথিবীতে তারা তৈরি করেছে। আর 4 নম্বরটা হলো বিধর্মীদের সংস্কৃতি। মনে থাকবে, বিধর্মীদের সংস্কৃতি ইসলামের বেশি ক্ষতি করেছে। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সবচেয়ে সংগ্রাম করেছে কারা চেষ্টা করেছে? আসুন এক বাক্যে এর উত্তর হলো কোরআনের আলোকে, হাদিসের আলোকে, সাহাবীদের বক্তব্যের আলোকে, তাবেঈদের বক্তব্যের আলোকে এবং ইমামদের বক্তব্যের আলোকে এক বাক্যের উত্তর হলো সালাফি এবং আহলে হাদিসরা সুন্নাতের শরীয়তের প্রতিষ্ঠাদানকারী এবং তার হেফাজতকারী। আলহামদুলিল্লাহ। এক বাক্যে উত্তর। দলিল সূরা আরাফ 161 নম্বর আয়াত খুলেন। আল্লাহ বলেছেন ওয়ামিম্মান খালাকনা উম্মাহ ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আমি যত কাফেলা পৃথিবীতে সৃষ্টি করেছে তার মধ্যে একটা উম্মাহ, একটা জামাত আছে ইয়াহদুনা বিল হক, যারা আল্লাহ প্রদত্ত হক অনুযায়ী আমল করে, ওয়া বিহি ইয়াদিলুন, এবং ওই হককে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালায়। বলুন আলহামদুলিল্লাহ। এই হক খানকা থেকে বেরিয়ে আসে? হ্যাঁ, পীরের মস্তিষ্ক থেকে আসে? ইসলামী চিন্তাবিদ থেকে আসে? ইসলামী চিন্তাবিদের ভাষাটাই ঠিক না। ইসলামী চিন্তাবিদ ভাষাটাই ঠিক না। কারণ ইসলাম কখনো চিন্তা করে বের করা যায় না, এটাই বের করেছে। এটাই হলো কালাম শাস্ত্রের প্রভাব। কখনো কোনো বিজ্ঞানের নামে কখনো বলবেন না ইসলামী চিন্তাবিদ বলেন, হবে জ্ঞান তাপস বলেন, প্রজ্ঞাবান বলেন, অভিজ্ঞ বলেন, দূরদর্শী বলেন, আমার আপত্তি নেই, প্রতিভাবান বলেন, কিন্তু ইসলামী চিন্তাবিদ বলতে পারবেন না আপনি। কিসের ইসলামী চিন্তাবিদ? ইসলামকে চিন্তা করে বের করা যায় নাকি? ও যদি হয় বড় মাপের আলেম তাহলে বলবো কি আল্লামা। সমস্যা আছে আপনার? আল্লামা কোরআন সুন্নাহ বেশি জানে তাই আল্লামা, হাদিস বেশি জানে তাই বলবো মুহাদ্দিস, কোরআন সুন্নাহর রহস্য ভালো বুঝে এই জন্য বলবো ফকিহ। কিন্তু ইসলামী চিন্তাবিদ হলো কি করে? তো এক বাক্যে ভাষাটা আপনি বুঝবেন। ওয়াবিহি ইয়াদিলুন, হককে প্রতিষ্ঠা করে। কোন হক? আন্তর্জাতিক আদালতের রায়, জাতিসংঘের সদর দপ্তরে পাশ হওয়া রায়, না হোয়াইট হাউসে পাশ হওয়া রায়? না, যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এটাই হলো হক। এইটা যারা প্রতিষ্ঠিত করে, প্রচেষ্টা চালায়, আমল করে, তারাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এরপরে সূরা সফের একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যায়। তারা কারা? আল্লাহর সাহায্যকারী কারা? হাদিস থেকে দলিল নেন। 1920 নম্বর হাদিস এবং 145 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে। একটু ধৈর্য ধরেন, আমি কথাগুলো বলি যেন আপনাদের মাথায় থাকে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদাল ইসলামু গরিবা ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। আর যে আয়াতটা পড়েছি আলহামদুলিল্লাহ, এই হাদিসটা বললে আপনি বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের সূচনা হয়েছিল অল্প কিছু প্রবাসী মানুষ দ্বারা, অপরিচিত মানুষ দ্বারা। ইসলাম আবার চলে যাবে অল্প কিছু সংখ্যক মানুষের মাঝে। ফাতুবা লিল গুরাবা। ভয় নাই, হতাশ হওয়ার দরকার নাই। এই অল্প সংখ্যক মানুষের জন্যই জান্নাতে প্রতিষ্ঠিত তুবা গাছের সুসংবাদ রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। তুবা জান্নাতের কিন্তু গাছ, একটা অনেক বড় গাছ। তে বিশেষ ব্যক্তিরা ওখানে মর্যাদার কারণে ওখানে যেতে পারবে। তাই আল্লাহ রাসূল বলতেন ফাতুবা লিল গুরাবা, সংখ্যা অল্প হোক কিন্তু তাদের জন্য রয়েছে জান্নাতের তুবা গাছের সুসংবাদ। আলহামদুলিল্লাহ। এটা আলবানী রাহিমাহুল্লাহ আলোচনা করেছে খুব সুন্দর করে। এর পরের হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে, 16736 নম্বর হাদিস, ইবনু মাসউদ থেকে এসেছে রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, ওয়াহুমুল্লাযীনা ইসলিহুন মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি। তারা কারা? এই অল্প সংখ্যক মানুষ কারা? তারা হলো যারা আমার সুন্নাত যখন মানুষরা নষ্ট করবে, ঠিক ওই মুহূর্তে যারা সংশোধন করে দিবে, তারাই হলো ওই অল্প সংখ্যক মানুষ। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে বলুন, আপনারা উত্তর দেন, শিরিকের বিরুদ্ধে কারা বলে? আহলে হাদিসরা বলে। বেদাতের বিরুদ্ধে কারা বলে? জাল হাদিসের বিরুদ্ধে কারা বলে? জাল সালাতের বিরুদ্ধে কারা বলে? জাহিলিয়াতের বিরুদ্ধে কারা বলে? মাজার পূজার বিরুদ্ধে কারা বলে? কবর পূজার বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে, ভাস্করের বিরুদ্ধে কারা বলে? আহলে হাদিসরা বলে। কোনো বেদাতির সাহসও নেই, এলেমও নেই, ক্ষমতাও নেই। ও বলুক তো দেখি, ও বলুক ওর মাজায় কতটা বল আছে। এটা জাল হাদিস আমল করা যাবে না। অনেক বড় বড় পণ্ডিত আছে পাগড়িওয়ালা, ওরা জানে না হাদিসটা জাল। একজন বড় আলেম জাল হাদিসের ওর বই লেগেছে, কিন্তু ভয়টা এমন কাজ করেছে, প্রচলিত সমাজে প্রচলিত জাল হাদিসগুলো উল্লেখ করা সাহসী করে। বইটা পড়তে গিয়ে আমি আশ্চর্য হয়েছি। আহলে হাদিসের সাহস আছে। আজকে খুতবায় উল্লেখ করলাম না, প্রফেসর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ তাকে নেক হায়াত দান করুক। আকীদার ব্যাপারে বলতে জানেন, কিন্তু বলার পরিবেশ নাই। বললেই হুমকি দেয়, হুমকি দেয় না? কিন্তু বলার সাহস আর জানা এক জিনিস নয়। মানে এত চমৎকার আলোচনা করেছেন আশারি এবং মাতুরিদি সম্পর্কে, খুব চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ তাকে যাজায় খায়ের দান করুন, আমিন। কিন্তু যদি তিনি উল্লেখ করে দিতে পারতেন আশারি হলে এরা, তাহলে মানুষ বেশি উপকৃত হতেন। কিন্তু বলবেন কি করে? ওই পরিবেশ এখনো তৈরি হয়নি। এখন না বুঝি ইমাম বুখারী কেন নাম উল্লেখ করতে পারেননি, ইবনে হাজার আসকালানী কেন উল্লেখ করতে পারেননি? যখন 6 ইমাম হাদিসের ইমামগণ হাদিস সংকলন করেছেন, তখন ছিল ওই যুগটা ছিল সুফিবাদী যুগ, ওই যুগটা ছিল শিয়াদের যুগ। শিয়ারাই বিশ্ব শাসন করেছে খেলাফতের আড়ালে, এমনকি উপমহাদেশ যে শাসন করেছে সবগুলো হলো শিয়া। আপনি কিভাবে বলবেন? এটা বলা যায় না। এই জন্য আপনাদের বলবো যে মূল জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। চলুন আরো একটা দলিল পেশ করি। কি কি হাদিসটার অনুবাদ করছিলাম এখানে? হ্যাঁ, কি অনুবাদ করছিলাম ভুলে গেছেন আপনারা? আপনার হ্যাঁ মনে পড়ছে, ওয়াহুমুল্লাযীনা ইসলিহুন মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি। কারা বলে এটা জায়েজ এটা না জায়েজ? ডেস্টিনির পক্ষে সবাই ফতোয়া মারলো, আহলে হাদিসরা বলল ডেস্টিনি হারাম, চলবে না। জঙ্গিবাদের পক্ষে কেউ পাওয়া গেল না যে জঙ্গিবাদের বিরুদ্ধে বলবে, সবাই জঙ্গিবাদের পক্ষে।
কিন্তু আহলে হাদিসরা বলে দিল এই জঙ্গিবাদী হলো খারেজি আকীদা। এর আগে কেউ বলেনি, সাহস পায়নি, আহলে হাদিসরা প্রথম বলেছে। আপনাকে যদি বলি যে এই হাদিসের অর্থ কারা মিন করে কাদেরকে, ওহুমুল্লাযীনা ইস্তিহাউন মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি, আমার পরে যারা সুন্নাতকে নষ্ট করবে ওই যুগে অল্প সংখ্যক মানুষ তাদেরকে কি করে দিবে, সংশোধন করে দেবে, ইসলিহুন, সংশোধন করে দিবে। আর একটা হাদিস শুনুন, এই হাদিসটা সহিহ মুসলিম এসেছে 1920 নম্বর হাদিস, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। একটি কাফেলা সর্বদা, আমার উম্মতের একটি কাফেলা সর্বদা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। তারা কখনো পরাজিত হবে না, বিরোধীরা তাদের ক্ষতি করতে চাইবে, কিন্তু কিয়ামত পর্যন্ত ওয়াহুম কাযালিক, কিয়ামত পর্যন্ত তারা ওই রকমই থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। এই যে এই হাদিসটা ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটা নিয়ে আসছেন 270 নম্বর হাদিস, সিলসিলা সহিহার মধ্যে আসছে। আল্লাহু আকবার। তিনি এই হাদিসটার উপরে, আহলে হাদিসদের উপরে আলোচনা করতে গিয়ে 9 পৃষ্ঠা আলোচনা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ স্থান দান করুন, আমিন। এমন ভাবে আল্লাহ তাকে পাঠিয়েছিলেন পৃথিবীতে। আল্লাহু আকবার। আলবানী যে কত বড় নিয়ামত, আলবানী রাহিমাহুল্লাহ যে কত বড় নিয়ামত, এটা কল্পনা করে আপনি শেষ করতে পারবেন না। আল্লাহ এত বড় নিয়ামত নাজিল করেছেন পৃথিবীতে। তিনি 9 পৃষ্ঠা আলোচনা করেছেন এই হাদিসটার উপরে, যে একটা দল সর্বদা হকের উপরে থাকবে। তারা কারা? তিনি একটার পর একটা কওল নিয়ে এসেছেন, একটার পর একটা নিয়ে আসছেন কওল। যতগুলো আলোচনা এসেছে আহলে হাদিসদের সম্পর্কে সব আলোচনা নিয়ে আসছেন এর মধ্যে। উনার বক্তব্যটা পেশ করি, উনি নিজে কি বলছেন, সবগুলো তো নিয়ে আসলেন, উনি কি বলছেন। সব মুহাদ্দিস, সব আলেম যা কিছু নিয়ে আসছেন, আর উনি যে কথাটা বলেছেন, আলহামদুলিল্লাহ, লেটেস্ট ইজ দ্য বেস্ট। তিনি বলছেন ওহুম আহলুল হাদিস হাশারনাল্লাহু মাআহুম। তিনি বলছেন তারাই হলেন কারা, আহলে হাদিস। আল্লাহ যেন কিয়ামতের মাঠে আমাদেরকে তাদের সাথে একত্রিত করেন। জুমলায়ে মুতারেজা মেরে দিয়েছেন এখানে, হাশারনাল্লাহু মাআহুম লা ইয়াতাআসসাবুনা লিকাউলিন শাখসিন মুআয়্যানিন মাহমা আলা ওয়াসামা হাশা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে হাদিসরা একক কোনো বিদ্বানের অনুসরণ করে না, অন্ধ অনুসরণ করে না। ওই ব্যক্তি যত বড়ই হোক না কেন, একমাত্র অনুসরণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন আলহামদুলিল্লাহ। এরপরে বলতে ওহুম ইয়াতাআসসাবুনা লিআকওয়ালি আইম্মাতিহিম। অন্যান্য সমস্ত দলের লোকেরা তাদের ইমামদের বক্তব্যকে আঁকড়ে ধরে। ও আসহাবুল হাদিস ইয়াতামাসসাকুনা লিআকওয়ালি নাবিয়্যিহিম। আর আহলে হাদিসগণ কেবল আঁকড়ে ধরেন তাদের নবীর বক্তব্য। সুবহানাল্লাহ, কত চমৎকার কথা। এর পরের বাক্যটা আরো কত পরিষ্কার। ফালা আজাবা বাদা হাযাল বায়ান। আমি যে বক্তব্য পেশ করলাম, এই বক্তব্যে আশ্চর্য হওয়ার কিছু নেই, আশ্চর্য হওয়ার দরকার নাই। কারণ আন্না আসহাবাল হাদিস হুমুত তায়ফাতুয যাহিরা ওয়াল ফিরকাতুন নাজিয়া বাল আল উম্মাতুল আসাদ আশ-শুহাদা ওয়াল খালক। তিনি এরপরে বলছে আশ্চর্য হওয়ার দরকার নাই, এই আহলে হাদিসরাই হলো মুক্তিপ্রাপ্ত দল, তারাই হলো বিজয়ী কাফেলা, বরং তারাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত, যারা কাল কিয়ামতের মাঠে সমস্ত উম্মতের পক্ষ থেকে সাক্ষী দেবে। অনেক বিদ্বান বলেছেন, কিন্তু আলবানীর মতো এইভাবে এত পরিষ্কার কথা বলেননি। এবার ওই হাদিসের ব্যাখ্যার কথা বললাম, চলুন ওই হাদিস সম্পর্কে কয়েকটা মন্তব্য তো বলার দরকার। এটা বললাম আয়াতের ব্যাখ্যা হিসাবে, হাদিসের ব্যাখ্যা হিসাবে। মোহাম্মদ বিন কি সিরিন
33 হিজরিতে জন্ম, মারা গেছেন 110 হিজরিতে। 33 হিজরিতে জন্ম, মারা গেছেন, তাহলে সিনিয়র তাবেঈ, বুঝতেই পারছেন মুহাম্মদ বিন সিরিন। সহিহ মুসলিমের ভূমিকায় অংশটা আছে। লাম ইয়াকুনু ইয়াসআলুন আনিল ইসনাদ, মানুষরা আগে সনদ সম্পর্কে জিজ্ঞেস করতো না। ফালাম্মা ওয়াকাতিল ফিতনা, যখন ফিতনার যুগ আসলো তখন তারা বলতে লাগলো ক্বালু সাম্মু লানা রিজালাকুম, তোমরা তোমাদের লোকদের নাম বলো আগে। ফতোয়া কার কাছ থেকে বর্ণনা করছো, হাদিস কার কাছ থেকে বর্ণনা করছো? ফাইন কানু মিন আহলিস সুন্নাহ ফায়ুখাযু হাদিসুহুম, যদি তারা আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত হতেন তাহলে তাদের হাদিস গ্রহণ করা হতো। বোঝা যাচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোকেরাই হাদিসকে কি করেছে? সংরক্ষণ করেছে। শরীয়তকে কি করেছে? সংরক্ষণ করেছে। এরপরে ওয়াইন কানু মিন আহলিল বিদআহ, যদি তারা বিদআতীদের অন্তর্ভুক্ত হতো ফালা ইউখাযু হাদিসুহুম, তাহলে তাদের হাদিস গ্রহণ করা হতো না, হাদিস গ্রহণ করা হতো না। এখানে স্পষ্ট হলো একজন বড় তাবির বক্তব্য। আপনি বেদাতীর কাছে এলেন নেবেন কি করে? বেদাতীরা হলো কোরআন সুন্নাহর শত্রু। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন তাবাকাতুল হানাবিলা প্রথম খণ্ডের 133 পৃষ্ঠায় তিনি বলছেন হুম আদাউল্লাহ, তারা হলো আল্লাহর শত্রু। ওদের কাছে শরীয়ত নিরাপদ হবে কি করে? আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারীর উস্তাদ, তিনি বলছেন এই হাদিসের আলোকে একটা দল হকের উপরে বিজয়ী থাকবে, হককে ধরে রাখবে, হককে প্রতিষ্ঠিত করবে। তারা কারা? হুম আহলুল হাদিস আল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল ওয়া ইয়াদুব্বুনা আনিল ইলম, তারা হলেন আহলে হাদিস যারা রাসূলের পথকে আঁকড়ে ধরে থাকে। ওয়া ইয়াদুব্বুনা আনিল ইলম, যখন এলেম ক্ষতিগ্রস্ত হয়, শরীয়ত ক্ষতিগ্রস্ত হয়, তখন আহলে হাদিসরা শরীয়তকে সংরক্ষণ করার জন্য প্রতিরোধ করে। আলী ইবনুল মাদিনী তিনি বলছেন, তারপর বলছেন লাউলাহুম, যদি পৃথিবীতে আহলে হাদিসরা না থাকতেন লাম নাজিদ ইনদাল মুতাজিলা ওয়ার রাফিদা ওয়াল জাহমিয়া ওয়া আহলিল ইরজাই ওয়ার রাই শাইয়্যাম মিনাস সুনান, যদি আহলে হাদিসরা না থাকতো পৃথিবীতে তাহলে মুতাজিলা বলো, রাফেজি বলো, জাহমিয়া বলো এবং আহলের রাই বলতে আরো যত দল আছে কারো কাছে তুমি কোনো সুন্নাত পেতে না। আলী ইবনুল মাদিনী তিনি বলছেন কারো কাছে সুন্নাত পাওয়া যেত না। আর আপনি কিভাবে বুঝলেন যে বেদাতীদের কাছে সুন্নাত পাওয়া যাবে? সুন্নাত কিভাবে পাওয়া যাবে? আহমদ ইবনে সিনান রাহিমাহুল্লাহ, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তিনি বলছেন লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ইউবগিজু আহলাল হাদিস, পৃথিবীতে যত বেদাতি আছে, পৃথিবীতে যত বেদাতি আছে সব বেদাতি আহলে হাদিসদেরকে গালি দেয়। সব বেদাতি আহলে হাদিসদের গালি দেয়। তারপরে বলছেন ওয়াইদা, কেন গালি দেয়? ওয়াইদা তাদা আর রাজুল, যখন কোনো ব্যক্তি বেদাতি হয় নুজিয়া আনহু হালাওয়াতুল হাদিস, তখন তার অন্তর থেকে হাদিসের মহব্বতকে ছিনিয়ে নেওয়া হয়। যার মধ্যে হাদিসের মহব্বত নেই সে আহলে হাদিসদেরকে গালি দিবে না ভালোবাসবে? গালি দিবে। ওর মধ্যে তো হাদিসের মহব্বত নাই। এ বক্তব্য তো আমার না, এ বক্তব্য আমার না। মারিফাতুল উলুমুল হাদিস প্রথম খণ্ডে 4 পৃষ্ঠা খুলে দেখুন, কি চমৎকার বক্তব্য। ইদাবতাদা আর রাজুল, যখন কোনো ব্যক্তি বেদাতি হয়ে যায়, বেদাত করে, নুজিয়া আনহু হালাওয়াতুল হাদিস, তার অন্তর থেকে মিন কলবি, তার অন্তর থেকে হাদিসের মহব্বতকে ছিনিয়ে বের করে নেওয়া হয়। তুই সুন্নাতকে অপমান করছিস, বেদাত করে সুন্নাতকে তাচ্ছিল্য করছিস, ব্যঙ্গ করছিস, সুতরাং তোর মধ্যে হাদিসের মহব্বত থাকতে পারে না। আজকে কিছু আহলে হাদিস তারা মানহাজ না বুঝার কারণে, মানহাজ না জানার কারণে যারা আহলে হাদিসদেরকে আহলে খবিস বলে, আহলে হাদিসকে সন্ত্রাসী বলে, আহলে হাদিসদের মাদ্রাসা মসজিদ বন্ধ করে দেয়, মসজিদ পুরানোকে জায়েজ মনে করে, মসজিদ পুড়ায় দিলে, আহলে হাদিস মসজিদ পুড়ায় দিলে যারা
বিরুদ্ধে বলে না, মাদ্রাসা পুড়িয়ে দেওয়া জায়েজ মনে করে, আহলে হাদিসকে সন্ত্রাসী বানায় তাদেরকে ব্যান করা যারা জায়েজ মনে করে, ওই সমস্ত লোকদের যে সমস্ত আহলে হাদিস প্রশংসা করে, যারা তাদের জন্য উন্মুক্তভাবে তাদের পক্ষে সাফাই গায়, তারা আহলে হাদিস নয়, তারা কথিত আহলে হাদিস, তারা মানহাজ বুঝে না। আপনার ঠিক বলা লাগবে না, আমি যেটা বলেছি আলহামদুলিল্লাহ, আশা করি সেটা ঠিক। কোনো ব্যক্তি পারে না এটা, কারণ তারা আল্লাহর শত্রু, রাসূলের শত্রু। তাদের অন্তরে সুন্নাতকে ব্যঙ্গ করছে না। এক শয়তান দরিদ্র মানুষের 17,000 কোটি টাকা খাইছে, 17,000 কোটি টাকা খেয়েছে, খেয়ে ওর শরীরটা একবারে পচে নষ্ট হয়ে গেছে। ওর অন্তরে কেমনে আর সুন্নাতের মহব্বত থাকবে? হ্যাঁ, ও তো এখন সুন্নাতের বিরুদ্ধে বলবে। কিভাবে ব্যঙ্গ করছে বদমাশগুলো। আহলে হাদিসরা একটা সুন্নাতের জন্য জীবন দিতে পারে, সুন্নাতকে কেউ অবমাননা করবে এটা কখনো সহ্য করা যাবে না। আমি সরকারকে বলবো, যে সমস্ত বদমাশ রাসূলের হাদিস নিয়ে কটূক্তি করবে তাদেরকে ধরে ফাঁসি দেওয়া হোক। এটা জানো না তোমরা, যে ব্যক্তি সুন্নাহকে অবজ্ঞা করে এটা একটা কুফরি, নাওয়াকিজুল ইসলাম, এটা ওর ইসলাম ভঙ্গ হয়ে যায়, ঈমান ভঙ্গ হয়ে যায়। আর আমি বিড়ালের মতো আদর করবো তাকে। তুমি রাসূলের সুন্নাহকে ব্যঙ্গ করছো, আর আমি বলছি খুব চমৎকার হয়েছে। তুমি কিসের আহলে হাদিস? আহলে তুমি আহলে হাদিস, তুমি আহলে হাদিস না, তোর মানহাজ ঠিক নাই, মানহাজ পরিষ্কার করো আগে। আবার বলছে যে মনে হয় এরাই হবে ইমাম মাহাদির অনুসারী, এরাই হবে ইমাম মাহাদির অনুসারী। ব্যাকুব, তুমি না জেনে বললে কেন এই কথা? আমি যদি উল্টাটা বলি, পূর্ব দিক থেকে যে কাফেলা বের হবে, ইমাম মাহাদি নিজেও জানবেন না যে আমি মাহাদি, তাৎক্ষণিকভাবে প্রকাশ ঘটবে। পৃথিবীর কোন নবী কি জানতেন আমি নবী হব? যখন নবী হয়েছেন তখন জানতে পেরেছেন, তার 1 মিনিট আগেও জানতে পারেননি। ইমাম মাহাদি তিনি নিজেও জানবেন না যে আমি ইমাম মাহাদি, আর আমরা বলে বেড়াচ্ছি ইমাম মাহাদি অমুক সালে আসবে, অমুক কারাগারে আছে। কি বেহুদা কথাবার্তা এগুলো বলেন তো দেখি। ইমাম মাহাদি যখন আসবেন, কাবার স্থানে হাজরা আসওয়াদের কাছে বায়াত হবে, তাৎক্ষণিক তিনি জানতে পারবেন যে তিনিও জানবেন না। মানুষ যখন ধরে তাকে ধরে তার হাতে বায়াত করবে, তখন তিনি বুঝতে পারবেন কি ইমাম মাহাদি। যখন এটা জানতে পারবে, তখন উত্তর পূর্ব কোণ থেকে একটা দল বেরিয়ে যাবে ইমাম মাহাদিকে হত্যা করার জন্য, ইমাম মাহাদির লোকদেরকে হত্যা করার জন্য। আজকে জানা নাই বলে কথাগুলো এইভাবে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দলকে মদিনায় পৌঁছার আগেই ধ্বংস করে দিবেন। ওরা যেতে বাইদা নামক স্থানে কি করবেন? আল্লাহ ধ্বংস করে দিবেন। এটা সহিহ মুসলিমের হাদিস। আর তাদেরকেই বানাচ্ছে, এরাই হলো ঈসা আলাইহিস সালাম কি ইমাম মাহাদির সহযোগী। যদি উল্টাটা বলি, পূর্ব উত্তর দিক থেকে যারা বের হবে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, তারাই ইমাম মাহাদির শত্রু হবে। হ্যাঁ, কি হবে তাহলে? আপনি কিসের আহলে হাদিস? আগে আহলে হাদিসটা বুঝেন, মানহাজটা বুঝেন আগে, বুঝার পরে কথা বলার চেষ্টা করবেন। চলুন, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন, ইল্লাম ইয়াকু, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন, লাউলা হাদিল ইসাবাল আমদারাসাল ইসলামিয়ানি আসহাবাল হাদিস, যদি আহলে হাদিসরা পৃথিবীতে না থাকতো তাহলে দুনিয়া থেকে ইসলাম মিটে যেত। ইমাম আবু দাউদের বক্তব্য, তার নামই হলো ইমামু আহলিল হাদিস। আহলে হাদিসরাই যে যুগে যুগে আপনারা পড়বেন, আহলে হাদিস পরিচিতি আল্লামা আব্দুল্লাহ আল কাফি রাহিমাহুল্লাহ, তার বইটা অবশ্যই পড়বেন। আমি অনেকবার বলেছি, এত তথ্য দেওয়া আছে, আপনারা পড়বেন। গালেব স্যারের থিসিস, আহলে হাদিস আন্দোলন থিসিস, যেটা, এটার মধ্যে অনেক তথ্য আছে, আপনারা জানতে পারবেন এগুলো কি আলোচনা আছে। আপনারা কাফি সাহেবের বইটা পড়েন না, ওই অভ্যাসটা নাই, যদিও ভাষা একটু কড়া, কিন্তু তার যে মনের আশা তিনি সেটা তার মধ্যে প্রকাশ করে গেছেন। একদিন হয়তোবা ইনশাল্লাহ এদেশের তরুণরা বুঝবে, চিনবে এবং সালাফি আকীদাকে, আহলে হাদিস আকীদাকে প্রতিষ্ঠা করার চেষ্টা চালাবে ইনশাআল্লাহ, সন্দেহ নাই। এরপরে মানে
আরো কত মন্তব্য নেবেন। ইমাম খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ শারাফু আসহাবিল হাদিস বইয়ের মধ্যে 28 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, কি চমৎকার কথা বলছেন। ইমাম খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ বলছেন, অহুম আহলুল হাদিস, তারা হলেন আহলে হাদিস। তারপর বলছেন অহুমুল ওয়াসিতাতু বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মাতুহু ওয়া উম্মাতিহি। আহলে হাদিসরা হলো আল্লাহর রাসূল এবং উম্মতের মধ্যে সুন্নাতকে সমন্বয়কারী। তারপরে তিনি বলছেন ফাদাইলুহুম সাহিরা ওয়া মাযাইবুহুম যাহিরা ওয়া হুজ্জাতুহুম কাহিরা। তাদের মর্যাদা পৃথিবীর সকল মানুষের উপরে। তারপরে বলছেন তাদের পথ একবারে পরিষ্কার। ওয়া আনওয়ারুহুম বাহিরা, তাদের দলিলটা হলো উজ্জ্বল। ওয়া হুজ্জাতুহুম কাহিরা, তারা যে দলিল পেশ করে এই দলিলটা হলো অপ্রতিরোধ্য, তাদের দলিলকে কেউ খণ্ডন করতে পারে না। তিনি বলছেন যে কুল্লু ফিয়াতিন তাতাহাইয়াদু ইলা রা ওয়া তারজি ইলাইহি ওয়া তাস্তাহসিনু রায়ান ওয়া তাকিফু আলাইহি। ইমাম খতিব বাগদাদির বক্তব্য শুনলে আশ্চর্য হয়। তিনি বলছেন প্রত্যেক দল রায়ের অনুসরণ করে, নিজস্ব মতামতের অনুসরণ করে এবং নিজস্ব মতামতকে ভালো মনে করে তার উপরে প্রতিষ্ঠিত থাকে। সেওয়াই আসহাবিল হাদিস, কিন্তু আহলে হাদিস ছাড়া আহলে হাদিসরা কখনো রায়ের উপর প্রতিষ্ঠিত থাকে না। কেন? ফাইন্নাল কিতাবা উদ্দাতুহুম, আল্লাহর কিতাব হলো তাদের মূল হাতিয়ার। ওয়াস সুন্নাতা হুজ্জাতুহুম, রাসূলের সুন্নাহ হলো তাদের মূল দলিল। ওয়ার রাসূলু ফিয়াতুহুম, আর স্বয়ং রাসূল মুহাম্মদ হলেন তাদের দলনেতা, তাদের ইমাম হলেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের ইমাম কে? ইমাম শাফি আমাদের ইমাম না। ইমাম আহমদ বিন হাম্বল আমাদের ইমাম না। মঈনুদ্দিন চিশতি না। সরওয়ার্দী না। আব্দুল কাদের জিলানী না। আহলে হাদিসের একমাত্র ইমাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইটা আমার কথা না, ওয়ার রাসূলু ফিয়াতুহুম, স্বয়ং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দলনেতা। এই জন্যই তো ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, কাল কিয়ামতের মাঠে প্রত্যেককে ইমাম সহ ডাকবো আমি, আল্লাহ বলছেন। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে একজন বিদ্বান উক্তি তুলে ধরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে ফাহাদা আকবারু শারাফিল লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা লুকিয়ে আছে আহলে হাদিসদের জন্য, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার কথা, এটা আমার কথা না। এরপরে ইমাম খতিব বাগদাদি বলছেন কাম মিন মুলহিদিন ইয়ারুমু আইয়াখলাক ফাকাদ জাআলাল্লাহু হুররাসাদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আহলে হাদিসদেরকে দ্বীনের পাহারাদার হিসাবে নিযুক্ত করেছেন। কাম মিন মুলহিদিন ইয়ারুমু আইয়াখলুতা বিশ-শারিয়া মা লাইসা মিনহা আল্লাহু তাআলা ইয়াযুব্বু বিআসহাবিল হাদিস। তিনি বলছেন পৃথিবীতে যেখানেই যেই স্থানে ইসলামের দুষ্কৃতি বের হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আহলে হাদিসদের দ্বারা প্রতিরোধ করান। অহুমুল কওয়ামুনা বিআমরিহা ওয়া শানিহা ওয়াল হুফাযু লিআরকানিহা। তারাই শরীয়তের মর্যাদাকে প্রতিষ্ঠা করে এবং শরীয়তের রুকুনকে তারাই হেফাজত করে। আলা উলাইকা হিজবুল্লাহ ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। তিনি বলছেন সাবধান পৃথিবীবাসী, মনে রাখো এই আহলে হাদিসরাই হলো পৃথিবীতে আল্লাহর সেনাবাহিনী, আর আল্লাহর সেনাবাহিনী যুগে যুগে জয়লাভ করে থাকে। বলুন আলহামদুলিল্লাহ। এত সুন্দর কথা শোনার পরে আর কিছু বলার দরকার আছে? আর কিছু বলার দরকার নাই। তো আমি বর্তমান যুগের কথা বলেছি, আজকের যুগে
কারা শিরিক বিদাতের বিরুদ্ধে কথা বলে, এটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। বেদাতীরা কখনো জাল জয়ীফের হাদিসের বিরুদ্ধে কথা বলতে পারে না, কারণ যত সুফিবাদে আক্রান্ত মানুষ তারা কেউ কখনো জেলখানায় বদ্ধ হয় না, শুধু কি করে, শুধু সরকারের পদলেহন করে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি শেষে মানহাজ সম্পর্কে কয়েকটা কথা বলতে চেয়েছিলাম, আমি আর বলবো না। আরও অনেকগুলো কথা, এত কথা আছে যে কথাগুলো বললে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। আমি আর বলছি না, আমিও ক্লান্ত হয়ে গেছি, আপনারাও ক্লান্ত হয়ে গেছেন। আমি এখানে যে অংশটুকু বলবো, অনেক কথা এর মধ্যে চলে এসেছে। আপনারা আগে চিনবেন কারা ইসলামের ক্ষতি করেছে, তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন না। আর যারা ইসলামের উপকার করে, ইসলামের স্বচ্ছ রূপটাকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে, যারা সাহাবী তাবী তাদের আকীদা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে প্রতিষ্ঠা করার চেষ্টা চালায়, আপনারা তাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, আমিন।